নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল মেয়েদের আইপিএল এর 7 নম্বর ম্যাচ হতে চলেছে, ডাব্লিউপিএল এর 7 নম্বর ম্যাচ হতে চলেছে। আর বন্ধুরা, ডাব্লিউপিএল এর 7 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই 7 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ম্যাচটিতে আরসিবি টিম নাকি এমআই টিম, কোন টিম টস জিতবে, কোন টিম ম্যাচ জিতবে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা প্রথম 6টি ম্যাচ হলো বারোদাতে, গুজরাটে প্রথম 6টি ম্যাচ হলো এবং এরপরে বেশ কিছু ম্যাচ হতে চলেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বেশ কিছু ম্যাচ হবে এবং এই 7 নম্বর ম্যাচটির জন্য এখানে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে যদি একটি ভালো টোটালের কথা বলি, তো এখানকার পিচ কেমন থাকে আমরা সকলেই জানি। যেখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে। আর এখানকার বাউন্ডারি ডিস্টেন্সও কিন্তু ছোট। তাই এখানে এই ম্যাচটির জন্য 200+ স্কোর যদি হয়, তো এখানে আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে আরসিবি টিম আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন এবং এবছরের শুরুটাও তারা চ্যাম্পিয়নের মতোই করেছে। যেখানে তারা তাদের প্রথম ম্যাচটিতে গুজরাট জায়ান্টস টিমকে 6 উইকেটে হারিয়েছিল এবং তারা তাদের দ্বিতীয় ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে একদমই একতরফাভাবে হারিয়েছে 8 উইকেটে। তো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে আরসিবি টিম অবশ্যই চাইবে জয়ের হ্যাটট্রিক করতে, এই ম্যাচটিও তারা অবশ্যই জিততে চাইবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, এই টিমটি তাদের প্রথম ম্যাচটি হেরেছিল দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে 2 উইকেটে, একদমই হাড্ডাহাড্ডি লড়াই ছিল ওই ম্যাচটিতে, আমরা দেখেছিলাম। তবে বন্ধুরা, তারা তাদের দ্বিতীয় ম্যাচটি জিতেছে, তারা তাদের দ্বিতীয় ম্যাচটি গুজরাট জায়ান্টস টিমকে 5 উইকেটে হারিয়েছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরও কনফিডেন্স লেভেল অবশ্যই ফেরত এসেছে এবং তারা চাইবে এই ম্যাচটিতেও জয়লাভ করে তাদের দ্বিতীয় জয় অর্জন করতে এবারের এই ডাব্লিউপিএল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে আরসিবি নাকি এমআই, কোন টিম জয়লাভ করতে পারে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 7 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে আরসিবি টিম, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং ম্যাচটিও জিততে পারে আরসিবি টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই আরসিবি টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এখন চ্যাম্পিয়ন ট্রফি চলছে এবং চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে